নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে মারাত্মক কিছু পজিটিভ বার্তা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, টেটের যে রিভিউ পিটিশনস রয়েছে তার হিয়ারিংয়ের যে সম্ভাব্য তারিখ সে সম্পর্কে যে আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি টেটের যে রিভিউ পিটিশনসগুলো রয়েছে সেগুলির বর্তমানে শুধু ডায়েরি নাম্বার লক্ষ্য করা যাচ্ছে, কেস নাম্বার লক্ষ্য করা যাচ্ছে না। সেটি কিভাবে এবং কবে আপডেট হবে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি যে সংসদের যে শীতকালীন অধিবেশন যেটি 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে, সেখানে এই টেট ইস্যুর সমাধান কিভাবে হতে পারে সে সংক্রান্ত আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যারা নতুন এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ, এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইভ প্রিমিয়ার দেখার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনস এনেবল করুন। নভেম্বর মাস আজকের 10 তারিখ, আর যে কটা দিন পড়ে রয়েছে নভেম্বর মাসের, সেটি টেটের যে ম্যাটার তার জন্য ভীষণই ইভেন্টফুল বা ঘটনাবহুল হতে চলেছে এবং অবশ্যই সেগুলি পজিটিভ কিছু আপডেট বা পজিটিভ কিছু ঘটনা ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, যে রিভিউ পিটিশনস তার যে ডেট, এই রিভিউ পিটিশনের হিয়ারিংয়ের ডেট পাওয়ার জন্য যেটি জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট জাজেরা যে সমস্ত যে উকিল বা আইনজীবী রয়েছেন তাদেরকে তার চেম্বারে এই 10 নভেম্বর যে সপ্তাহ শুরু হলো অর্থাৎ সোমবার, সেই সপ্তাহের মধ্যে ডেকে পাঠাবেন যাতে এর ওপেন কোর্ট হিয়ারিং হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং যেটি আশা করা হচ্ছে এক্ষেত্রে ওপেন কোর্ট হিয়ারিংই সম্ভবত হতে চলেছে এবং সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আগামী 3rd এবং 4th উইক নভেম্বরের তার মধ্যে কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং কমপ্লিট হতে চলেছে বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। তার পাশাপাশি রিভিউ পিটিশনস যেগুলি রেজিস্টার্ড হয়েছে সেগুলিতে এখনও আমরা শুধু ডায়েরি নাম্বার লক্ষ্য করতে পারছি এবং তার যে কেস নাম্বার সেটি লক্ষ্য করতে পারছি না। এ প্রসঙ্গে যেটি বলার, যখন কোনো বিষয়ে রিভিউ পিটিশনস বা ডকুমেন্টেশন সাবমিট হয় সেক্ষেত্রে একটি ডায়েরি নাম্বার প্রোভাইড করা হয়, যেটি আমরা অলরেডি বিভিন্ন কেসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। কিন্তু তারপরে সেগুলি স্ক্রুটিনি হয়, তারপরে সেটি হাইকোর্টে সেই সংক্রান্ত ভেরিফিকেশনের জন্য পাঠানো হয় যে কোনো ক্যাভিয়েট করা আছে কি না, তার ভেরিফিকেশনের বিভিন্ন পদ্ধতি থাকে, তারপরে ফাইনালি সেগুলি কেস নাম্বার পায়। এবং যেটি আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই সেগুলি কিন্তু লাইকলি টু বি লিস্টেড এই অপশানে চলে আসবে, তারপরে কেস নাম্বার পাওয়ার পরে সেটি লিস্টেডও হয়ে যাবে। এর পরের যে আপডেট সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে কোনো রকম সরাসরি বার্তা কেন পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট মহল মনে করছেন যে বর্তমানে যে বিহার ইলেকশনস রয়েছে সেখানে 14th নভেম্বর পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটি আশা করছেন যে 14ই নভেম্বরের পরে সে শিক্ষামন্ত্রী হোক বা শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কোনো না কোনো কিন্তু একটি যে আশার সরাসরি খবর বা ঘোষণা সেটি হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে কোনো বিষয়ে রিভিউ পিটিশনস যখন ফাইল করা হয় তার 2 মাসের মধ্যে সাধারণত তার যে ডিসিশন সেটি হয়ে যায়। তো উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে রিভিউ পিটিশনস ফাইল করা হয়েছিল সেটি 16ই সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি, সেই পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে আগামী 16ই নভেম্বরের মধ্যে কিন্তু এই রিভিউয়ের কিন্তু ফয়সালা হওয়ার একটি সম্ভাবনা বা একটি ক্ষেত্র কিন্তু থেকে যাচ্ছে। এবং আপনাদের জানাই যে 3rd নভেম্বরের মধ্যে যে আবেদনের ত্রুটি ছিল সেটি সংশোধনের ডেট ছিল উত্তরপ্রদেশের যে ফাইল করা রিভিউ পিটিশন, সেটিও কিন্তু জানা যাচ্ছে সঠিকভাবেই যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এরপরে আসছে শীতকালীন অধিবেশন। আপনারা জানেন 1 ডিসেম্বর থেকে 19th ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন বসতে চলেছে এবং সংসদের এই যে অধিবেশন বসার আগে আপনারা সবাই জানেন একটি ক্যাবিনেট মিটিং হয়, যেখানে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রকের যে মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই প্রসঙ্গ উত্থাপন করতে পারেন বলে মনে করা হচ্ছে এবং সেখানে ডিসিশন নেওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাটারটি স্ট্যান্ডিং কমিটিতেও রেফার হতে পারে। তো সূত্র যেটি বলছে 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলা যে শীতকালীন অধিবেশন তার আগের ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু এ বিষয়ে একটি স্পষ্ট কিন্তু একটি আপডেট আমরা পেতে চলেছি। তার পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গার যিনি এমপি রয়েছেন তাদের সঙ্গে দেখা করা
হয়েছে, তাদের স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে এবং তারা আশা দিয়েছেন যে তারা ম্যাটারটি সংসদের যে অধিবেশনে সেখানে অবশ্যই তুলবেন। যেমন এমপি সীমা দ্বিবেদী তিনি কিন্তু স্পষ্টভাবেই জানিয়েছেন যে ম্যাটারটি তিনি সংসদের অধিবেশনে তুলবেন। সুতরাং সেদিক থেকেও কিন্তু আশা করা যায় যে ম্যাটারটি সংসদের যে অধিবেশন হবে সেখানে উঠবে। এবং সর্বশেষ আপনারা জানেন 24শে নভেম্বর যে ধর্না দিল্লিতে প্রদর্শিত হচ্ছে সেটিও কিন্তু খুব ভাইটাল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু ডিসিশন নিতে বাধ্য হবেন বলে অনেকে মনে করছেন, বা তার এই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত হতে চলেছে। মোট কথা আগামী যে দিনগুলি রয়েছে সেগুলি বড়ই ঘটনাবহুল। তার মধ্যে যে নীতিন উপাধ্যায়ের করা টেটের মামলা, যার হিয়ারিংয়ের ডেটও রয়েছে, কিন্তু এর পাশাপাশি রয়েছে ত্রিপুরার যে টেট সংক্রান্ত মামলা, যার হিয়ারিংয়ের ডেট রয়েছে 19শে নভেম্বর। তাহলে আগামী বেশ কয়েকটা দিন মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে এবং সেগুলি মারাত্মক পজিটিভ ঘটনাই ঘটবে বলে আশা করা যায়। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট যখনই পাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এইটুকুই। ধন্যবাদ সকলকে।